যখন মাস্টারমশাই শিখবো, তাদের সংস্পর্শে থাকবো, তাদের পিছু চলাফেরা করবো, তাদের পরামর্শ নিব, আস্তে আস্তে আমার ভিতরে ডান আমল নামা গোলা আসা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্য থেকে ডানপন্থী হয়ে নেক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করে নবীর সুন্নাত তরিকায় আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুরুত্বপূর্ণ বয়ান শেষ করবেন, সময়ের স্বল্পতার কারণে আমরা সুযোগ দিতে পারিনি। আল্লাহ তাআলা ওনার আয়াতের মধ্যে বারাকাত দান করুন। এই পর্যায়ে বয়ান করবেন আমাদের মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ ইখলাসউদ্দিন। অল্প সময় কিছু কথা বলবেন। আল্লাহ তাআলা ছাত্রকে মূল্যবান বয়ান শেষ করার তৌফিক দান করুন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. রিকশা চলে না চালু ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না মালিক ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কি আপনারা খুশি না বেজা? জোরে বলেন, আর জোরে বলতে হবে, কম না বেশি? আলহামদুলিল্লাহ। যেই দিন যে জায়গায় মাহফিল হয় ওই দিন ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যেই দিন যে জায়গার মধ্যে মাহফিল হয়, দিনের আলোচনা হয়, দিনের কথা হয়, কোরআনের কথা হয়, ওই দিন ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এই ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলবেন, বাচ্চারা রে যাও তোমরা প্রবেশ করো জান্নাতের ভিতর। বলেন না সুবহানাল্লাহ। আর আস্তে করে সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা মারা গেছে দুনিয়ার মধ্যে, অনেক রাসা নাই। এই বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া বলবেন, আরে বাচ্চারা রে যাও তোমরা প্রবেশ করো জান্নাতের ভিতরে প্রবেশ করো। বাচ্চারা ডাক দিয়া বলবে, আল্লাহ গো না না না, আমরা জান্নাতে যাব না। আল্লাহ গো আমরা এখন জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাদেরকে ডাক দিয়া বলবেন, বাচ্চারা রে বলো বলো তোমরা কেন জান্নাতে যাবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাদেরকে যখন ডাক দিয়া বলবেন, বাচ্চারা রে তোমরা কেন জান্নাতে যাইবা না? বাচ্চারা ডাক দিয়া বলবেন, আল্লাহ আমরা এখন জান্নাতে যাব না। আমার ওই মা দুঃখিনী কই, যেই মা আমার 10 মাস 2 দিন আমার গর্ভ রাখছিল, আমার ওই মা দুঃখিনী কই, ওই মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন না। ওই মা দুঃখিনী কোথায়? আমি আমার মা দুঃখিনী ছাড়া জান্নাতে যাব না। আমার ওই মা দুঃখিনী, আমার মা দুঃখিনী কি তো কোথায় বলো? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, সন্তানের নাকের মধ্যে এমন একটা পাওয়ার দেওয়া হবে, ওই পাওয়ারের কারণে সন্তান তার মাকে চিনবে, এই পাওয়ারের কারণে সন্তান তার বাবাকে চিনবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আরে বাচ্চারা রে আমি যখন তোমাদের নাকের মধ্যে এমন একটা পাওয়ার দেব, ওই পাওয়ারের কারণে তোমরা তোমার মাকে চিনতে পারবে, তোমরা তোমার বাবাকে চিনতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবেন, আরে জিবরাইল দেখো 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 বাচ্চারা তার মাকে ছাড়া জান্নাতে যেতে চায় না। আরে জিবরাইল ওনার মা কোথায় আছে? ওনার মাকে দিয়া বলো, আপনার সন্তান তো আপনাকে ছাড়া জান্নাতে যেতে চায় না, আপনার সন্তান আপনাকে ছেড়ে জান্নাতে যেতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আরে বাচ্চারা যাও যাও তোমার মার কাছে যাও, বাবার কাছে যাও। যখন সন্তান মার কাছে যাবে, মার কাছে যাওয়ার পর সন্তানকে মা চিনবে না। সন্তান দেখতে বলবেন, আল্লাহ আমার মা দুঃখিনী তো আমাকে চিনে না, আমার বাবা আমাকে চিনে না। এবার সন্তান দেখতে বলবেন, ওগো
মা তুমি কি আমার চিনো না? বলে না আমার কোনো সন্তান নাই। মা বলবে আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার তো এখনো বিয়ে হয় নাই। তখন বাবার এক বাবার কাছে চলে যাবে, বাবা বলবে আমার কোন সন্তান নাই, আমার এখনো বিয়ে হয় নাই। যখন সন্তান মাকে মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ওই সন্তান গুলা বাবা মাকে ডাক বলবে তোমার কি মনে আছে নাকি তোমার আমার বাসার সামনে আগুন ছিল, ওই আগুনের মধ্যে পড়ে আমি মারা গিয়েছিলাম। ওরে মা আমার বাসার সাথে একটা পুষ্কুনি ছিল, ওই পুষ্কুনির কাছে গিয়েছিলাম। যখন পুষ্কুনির কাছে গিয়েছি সাথে সাথে উপরে গেছি, ওই পুষ্কুনির মধ্যে পড়ে গিয়ে আমি মারা গিয়েছিলাম। তখন মা সন্তানকে চিনতে পারবে, বাবা সন্তানকে চিনতে পারবে। তখন দেখতে বলবে ও আমার কলিজার টুকরা সন্তান, বলবা আমাকে তুমি কিভাবে চিনলা, আমি বাবাকে তুমি কিভাবে চিনলা? সন্তান দেখ দিয়া বললেন ওরে মা 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে রাখছো, এত কষ্ট করছো, নিজে কোনোদিন ভালো খাবার খাও নাই, নিজে কোনোদিন ভালো পোশাক পরো নাই। আমি মা তুমি মা, এমন একজন মা পৃথিবীর মধ্যে তোমার মতো দরদি আর কেউ হয় না, তোমার মতো দরদি মার কোথাও পাই নাই। আরে মা তুমি আমার এমন একজন মা। ওরে মা আল্লাহ যখন আমাকে জান্নাতে যাইতে বললো, আমি সন্তান জান্নাতে যাইতে চাই না, আমি বললাম আমার মা তোকে নিয়ে ছাড়া আমি সন্তান জান্নাতে যাবো না। বলেন সুবহানাল্লাহ। আর আজকে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে মধু তোমার নাকি? হ্যাঁ আরে যুবক আর মুসলমান, এমন একটি সময় আসবে দেখবেন এই সুবহানাল্লাহ বলার জন্য কত খুঁজবে, ঠিক কিনা? এই জন্য মাকে সবাই ভালোবাসবেন ইনশাআল্লাহ। দেখি কে কে ভালোবাসবেন, হাতটা তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ সবাইকে মাকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। আর আজকে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম এবং আপনাদেরকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে 8:15 জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলেই ওযুর চিন্তা করে আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহু আকবার, আল্লাহ